আর কিছুক্ষণের মধ্যেই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। প্রস্তুত নয়াদিল্লি, যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। নয়াদিল্লি থেকে সেই খবরই জানাবো আমি, সুব্রত আচার্য। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2 দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফ এর গুলি, প্রাণ গেল বাংলাদেশের, লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, যোগাযোগের চেষ্টায় বিজিবি। ঢাকার রাস্তার ছোলামুড়ি চটপটিতে 7 কোটি ইকোলাই ব্যাকটেরিয়া। কিভাবে সুস্থ আছেন মানুষ? গবেষণার ফলে বিস্মিত খাদ্য কর্তৃপক্ষ, মনিটরিং এর আশ্বাস ভোক্তা ডিজিএস। এবং বিশ্বকাপে রাতে ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো, যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাবরদের। আসরে শুভ সূচনায় ফুরফুরে মেজাজে রোহিতরা। কিছুক্ষণ পরেই টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য আর রাজকীয় আয়োজনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছেন 9,000-এরও বেশি বিশিষ্ট অতিথি। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। প্রস্তুত ভারতের রাষ্ট্রপতি ভবন। এই চত্বরেই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদেরও শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের 7 দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস, নেপাল এবং ভুটান সরকার ও রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি রাতে আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। এদিনও জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে রবিবার সকালে ভারতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সামরিক বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। এদিন দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। পরে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর সমাধিতেও যান। এ সময় দলের শীর্ষ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে নয়াদিল্লি জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। রবি ও সোমবার জারি রয়েছে 144 ধারা, রাখা হয়েছে 5 স্তরের নিরাপত্তা বলয়। বলার অপেক্ষা রাখে না, আগামী কয়েক ঘন্টা বিশ্ব গণমাধ্যমের নজর থাকবে নয়াদিল্লির এই রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনের দিকে। কারণ এখানেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সবশেষ জানতে এই মুহূর্তে নয়াদিল্লি আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। একটি সময় যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে মূলত ভিআইপি মুভমেন্ট করছিলেন বিভিন্ন যারা মন্ত্রী পরিষদের সদস্য হবেন কিংবা বিদেশের দূতাবাস বা বিদেশি রাষ্ট্রীয় অতিথি যারা যাবেন তারা কিন্তু এই মূল সড়ক দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন সম্ভবত এখানে নরেন্দ্র মোদী বা তার গাড়িবহর যাবে, সে কারণে কিন্তু আরো নিশ্চিত নিরাপত্তার বলয় তৈরি করা হলো এই আশেপাশের অঞ্চলটি। আপনি জানেন যে মাহেন্দ্রক্ষণের সময় সন্ধ্যে 7টা 25 মিনিট এবং সেই সময় কিন্তু
তৃতীয়বারের মতো টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ পাঠ করবেন নরেন্দ্র মোদী, বা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করাবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর কিন্তু আরেকটি আনুষ্ঠানিকতা আছে। আপনি জানেন যে আজকে মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন এবং রাত্রেই কিন্তু মন্ত্রী পরিষদের যে দপ্তর সেগুলো বন্টন করা হবে। সেই সমস্ত শিষ্টাচার এবং রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেগুলো চলবে। আপনি জানেন যে বিদেশের যে রাষ্ট্রীয় অতিথি যারা ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে তারা ঢুকে গিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেছেন এবং তার আগে আমি সকাল থেকে যেটা বলছিলাম, তার আগে তিনি যে হোটেলে তিনি এখন উঠেছেন দিল্লিতে, সেখানে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার 1 ঘন্টার সৌজন্য সাক্ষাৎ হয়। এর আগে আমরা দেখেছি দুপুরের পর লালকৃষ্ণ আদবানির সঙ্গে বিজেপির বর্ষিয়ার নেতা তার বাড়িতে গিয়ে দেখা করেন এবং সেখানে প্রায় 40 মিনিট তাদের মধ্যে কুশল বিনিময় হয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেওয়ার জন্য যে এখন যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা মাত্র, বিশ্বের প্রত্যেকটি দেশের নজর রয়েছে এই এখন রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনের দিকে। কারণ আপনি জানেন যে এই গত কয়েকদিন ধরে রাজনৈতিক ভাবে কত উত্থান পতনের মধ্য দিয়ে চলছে এবং আগামী কয়েকদিনও আমাদের উত্থান পতন দেখতে হবে। আপনার ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে এই প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তারা যোগ দিচ্ছেন, কিন্তু ইন্ডিয়া ব্লকের অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান বয়কট করেছেন। রাজনৈতিক সূত্রের খবর যে ইন্ডিয়া জোটের যে প্রধান 2 শরিক কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই চাপানুতোর শুরু হয়েছে। কারণ সব মিলিয়েই রাজনৈতিক চাপানুতোর একদিকে থাকবে, অন্যদিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের পরেই কিন্তু এই মাহেন্দ্রক্ষণ, যেখানে টানা জওহরলাল নেহরুর পর কিন্তু আমরা জানি যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেবেন নরেন্দ্র মোদী। তো এই ছিল আমার কাছে রাজধানী নয়াদিল্লি থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগে আমার কাছে থাকা সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলের সামনে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সবশেষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের গুলিতে আবারও ঝরল প্রাণ। লালমনিরহাটের ঘটনার 2 দিন পর এবার কুমিল্লায় বিএসএফের ছোড়া গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। সকালে বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়ার সীমান্ত এলাকায় হঠাৎ গুলি শব্দ শুনতে পান এলাকাবাসী। স্থানীয়দের সূত্রে জানা যায়, ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন আনোয়ার হোসেন। পরে সংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে এলাকাবাসী কাঁচাতারের বেড়ার কাছে গিয়ে মরদেহ দেখতে পান। 10 ঘন্টা পর সন্ধ্যা 6টায় লাশ ফেরত দেয় বিএসএফ। সন্ধ্যার সময় আরও থাকছে। সপ্তাহ ব্যবধানে আবারও সিলেটে জলজট। রাতভর বৃষ্টিতে তলিয়েছে 3 ওয়ার্ডের নিচু এলাকা। নগরবাসীর দুর্ভোগ, সুরমার পানি বিপদসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে মাত্রই যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেই ফুটেজটি এখন দেখব। पड़ोसी और भारत के पड़ोसियों के साथ भारत के रिश्तों की एक नई उड़ान, नई ऊंचाई। India and Bangladesh share a deep bond of friendship and cooperation. India was one of the first countries to recognize Bangladesh and establish diplomatic relations immediately after its independence in December 1971. India and Bangladesh share the longest land boundary that India shares with any of its neighbors, and Prime Minister Sheikh Hasina and Mr. Modi have shared many friendly meetings where they have promised to cooperate with each other on various subjects. Jasleen, as you rightly said, India and Bangladesh share bonds of history, language, culture, and multitude of other commonalities. The Shonali Adhyay, or golden chapter of bilateral ties, continues with both sides maintaining close engagement in diverse areas, including at the highest level. She's also the আমরা দেখছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে মাত্রই কিন্তু যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা ছবিতে যেমনটা দেখছিলাম যে তার সঙ্গে তার কন্যা
সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন এবং একই সাথে আমরা ফুটেজে দেখছিলাম পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রীও কিন্তু তার সফরসঙ্গী হিসেবে এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সপ্তাহের ব্যবধানে ফের জলজট তৈরি হয়েছে সিলেট নগরীতে। আগের রাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। শনিবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়, রাস্তাঘাট তলিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। নগরীর শাহজালাল উপশহর, সুবাহানীঘাট, পাঠানটুলা, কাজিরবাজার, মেজরটিলা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, পথঘাট তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। আমরা আবারও যাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিতে রাষ্ট্রপতি ভবনে এরই মধ্যে পৌঁছেছে নরেন্দ্র মোদী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। समाज के कमजोर तबके से लेकर हर वर्ग की आकांक्षाओं को पूरा करने का काम किया है प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में भारत सरकार ने एक बार फिर नई उम्मीद के साथ। शब्दों में अब क्या कहें, जो उत्साह है आप उनका स्वयं अनुभव करिए। सबका आभार स्वीकार करते हुए नवनिर्वाचित प्रधानमंत्री श्री नरेंद्र मोदी तीसरी बार इस देश की बागडोर संभालने के लिए तैयार। The man of the moment, Mr. Modi, who will make history in just a few moments from now. Greetings of his colleagues, of the cabinet, and people who have come here in their thousands to attend this special moment. और अब हम सब प्रतीक्षा कर रहे हैं माननीय राष्ट्रपति महोदया के शुभागमन की। कुछ ही देर में वे यहां आएंगी और शपथ ग्रहण समारोह प्रारंभ होगा। समारोह स्थल पर माननीय राष्ट्रपति महोदया के आगमन पर राष्ट्रीय गान बजाया जाएगा। शपथ ग्रहण समारोह के समाप्ति पर भी राष्ट्रगान बजाया जाएगा। माननीय प्रधानमंत्री जी के चेहरे पर वही चमक, उत्साह, उमंग, आशा की वो किरण जिसपे 140 करोड़ देशवासियों की आशाएं, उम्मीद टिकी है। नए भारत का सृजन करने वाले, देश को अंतर्राष्ट्रीय स्तर पर चमचमाते हुए सितारे की तरह अंकित करने वाले माननीय प्रधानमंत्री जी कुछ ही देर में तीसरी बार शपथ ग्रहण करेंगे। जोरदार तरीके से अभिवादन हो रहा है यहाँ नवनिर्वाचित प्रधानमंत्री का। एक अजब जोश, उमंग, उत्साह, 10,000 से अधिक मेहमान और आगमन देश के माननीय उपराष्ट्रपति श्री जगदीप धनखड़ और उनकी पत्नी डॉक्टर सुदेश धनखड़ का। सबका अभिवादन स्वीकारते हुए और अब वो इंतजार की घड़ियां बहुत करीब आती हुई जब आज का समारोह उस मकाम पर जाएगा जहां प्रधानमंत्री और उनके मंत्रिपरिषद के सदस्य शपथ लेंगे। राष्ट्रपति के सचिव धीरे धीरे मंच की ओर अग्रसर होते हुए श्री राजेश वर्मा। कुछ ही समय में हमारे बीच राष्ट्रपति महोदया का शुभागमन होगा। माननीय उपराष्ट्रपति महोदय सभी का अभिवादन स्वीकार करते हुए अपना स्थान ग्रहण करते हुए सबकी निगाहें अब टिकी हुई हैं माननीय राष्ट्रपति महोदया के शुभागमन की ओर। मंच पर विराजमान सभी विशिष्ट अतिथिगण, माननीय प्रधानमंत्री जी अपने चिर परिचित अंदाज में आंखों में चमक, उत्साह
और सभी देशवासियों की उम्मीदों पर खरा उतरने का एक विश्वास लिए हुए माननीय प्रधानमंत्री जी मंच पर विराजमान हैं। माननीय उपराष्ट्रपति महोदय, हम सब प्रतीक्षा कर रहे हैं राष्ट्रपति महोदया के शुभागमन की। आपके चेहरे का तेज आपकी आंतरिक शक्ति का भी द्योतक होता है। इन बातों को सिर्फ कहा ही नहीं बल्कि हम देख भी सकते हैं। आज देश के लिए बड़ा ही महत्वपूर्ण क्षण, जब नई सरकार का गठन हो रहा है और कुछ ही देर में जब यहां शपथ ग्रहण समारोह शुरू होगा तो तीसरी बार श्री नरेंद्र मोदी देश के प्रधानमंत्री के तौर पर शपथ लेंगे। लगातार इस समय चर्चा उनकी राजनाथ सिंह जी के साथ, एक लंबी चुनाव प्रक्रिया के बाद ये वो क्षण जो विजयी होने का सुख भी देते हैं, आनंद भी, और साथ ही साथ कंधों पर बहुत बड़ी जिम्मेदारी भी। जनप्रतिनिधियों का जीवन ऐसा ही होता है और यही हमारी संसदीय प्रणाली की खूबसूरती है, जहां जनता अपने प्रतिनिधियों को चुनती है और उसके बाद उनसे अपेक्षा रखती है कि वो उनके सपनों को साकार करें, और उन्हीं सपनों को कैसे साकार किया जाएगा उसका रोड मैप, जैसा कि अभी थोड़ी देर पहले जसलीन बता रही थी कि रोड मैप जिसका पूरा विस्तार से जिक्र हुआ, दिनों का ही नहीं, महीनों का ही नहीं, बल्कि कुछ वर्षों का रोड मैप मोदी जी ने तैयार कर रखा है। लोगों की अपेक्षाएं, उम्मीदें बढ़ती हुई और सबकी निगाहें इस समय राष्ट्रपति भवन की सीढ़ियों की ओर। माननीय राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी का शुभागमन हो रहा है। ब्यूगलर्स के इस फैनफेयर ध्वनि के साथ उनका शुभागमन होगा। माननीय राष्ट्रपति महोदया का शुभागमन, उनके साथ राष्ट्रपति के सचिव, राष्ट्रपति के सैन्य सचिव मेजर जनरल मनजीत सिंह मनराल सेवा मेडल तथा राष्ट्रपति के एडीसी भी उनके साथ हैं। भारत की राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू। माननीय राष्ट्रपति महोदया, आपकी अनुमति हो तो समारोह प्रारंभ किया जाए। मंत्री श्री नरेंद्र दामोदर दास मोदी।
नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। कैबिनेट मंत्री